ভণ্ড ব্যবসা করে খাচ্ছে, আপনি দেখেন। একথা যদি সত্যি এদেশে প্রমাণ হয়ে যায়, যারা মানুষ ওরা তো আর দরবারে যাবে না, বলবে ভণ্ড আমার এতদিন খালি বুক ব্যথা করিয়েছে, আসল জিনিস পরিষ্কার করায়নি, ওরা আমারে ভালোবাসবে। সুতরাং এই বেদাত দিয়ে যারা শুরু করছেন, কোরআনের সাথে মিল নেই, হাদিসের সাথে মিল নেই, বিজ্ঞানের সাথে মেলে না, বাস্তবতায়ও মেলে না। কোন কারণে আপনি উল্টাপাল্টা করে জিকির করবেন বলেন? জিকির করতে নিষেধ নেই, সুবহান আল্লাহ জিকির করেন। সুবহান আল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। সুবহান আল্লাহ মানে কি? সকাল বেলায় 100 বার সুবহান আল্লাহ, আল্লাহ তুমি পবিত্র বলে গেলেন। দোকানে বসে আপনি ওজনে কম বেশি করেন, খাদ্যে ভেজাল দেন, সুবহান আল্লাহ আছে? কিসে সুবহান আল্লাহ পড়েন? আপনি যেমন বললেন সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহর বিধান কি? কথা বলেন না কেন? এই যে ওজনে কম বেশি যারা করে, এখানে আল্লাহর বিধান আছে না নেই? কি এখানে কি? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, ওই ব্যবসায়ীগুলো ধ্বংস হয়ে যাক যারা ওজনে কম বেশি করে। এই ওজন বলতে আমরা অনেকে মনে করি যারা দাড়ি পাল্লায় ওজন করে শুধু এরাই ধরা খাবে, আমরা নেই না। কোনো মাহফিল, তাফসির মাহফিল, ইসলামী মাহফিল, মাদ্রাসার মাহফিলে যাওয়ার আগে নিয়ত করবেন আমি কিছু জ্ঞান অর্জন করব, ইসলামের কিছু জ্ঞান অর্জন করব। এই যে আপনি রাস্তা অতিক্রম করে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাগুলা মেপে রাখবেন। কিয়ামতের ময়দানে যেই পরিমাণ রাস্তা আপনি অতিক্রম করেছেন, এই পরিমাণ কমায়া আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। দুনিয়াতে বেশি গেছেন, আল্লাহ ওখানে কমাবে। তো কয় এই হাদিসটা আমি শুনছি, এটা আপনি নাকি রসুলের থেকে বলেন? আবু দারদা কয় হ্যাঁ নবীজি এই হাদিস বলছে। এখন এই মাদ্রাসার ছাত্র যারা হবে হেফজখানার, তারা যখন এখানে পড়তে আসবে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। তালিবুল ইলম যারা রাস্তা দিয়ে যেই ছাত্রগুলো হাইটা যায়, অনেক সময় দেখবেন নীল ড্রেস থাকে, সাদা ড্রেস, এই বাচ্চাগুলারে কখনো বললেন না যে মা বাবার কোনো কাম পায় না এখানে দিছে, না না, এদেরকে একটু শ্রদ্ধা করেন, মায়া করেন, স্নেহ করেন, মমতা করবেন। একটু দুষ্টামি করলেও খারাপ দৃষ্টিতে এদের দিকে তাকায় না, একটু মাথায় হাত পুষায় দেন যে বাবা থাক, দুষ্টামি করো না, এরকম বললেন না। ছি ছি, এমন করে কেন? একটা বাচ্চা ছেলে 7-8 বছরের, তো রাস্তায় দুষ্টামি করতেই পারে। তো এই জন্য অন্য দৃষ্টি দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এলেম অন্বেষণ করে যে বাচ্চাগুলা মাদ্রাসায় আসে, যে ছাত্ররা মাদ্রাসায় আসে, তারা যে রাস্তা দিয়ে যায়, ফেরেশতারা তাদের প্রতি খুশি হয়ে তাদের ডানা বিছায়া দেয়, আমাদের ডানার উপর দিয়ে তুমি চলো। তাহলে আমরা বাঁকা চোখে তাকাবো তাদের দিকে? না, মায়ার করে তাকায় না। বিশ্বাস করে কত বাচ্চা ছেলেরা আমার সামনে দুষ্টামি করে রাস্তা কাটে, কেউ ধমক দিলে আমি বলি মা বুঝাই দে ভাই, এদেরকে ধমক দিয়েন না, এদের প্রতি এরকম রূঢ় আচরণ করেন না, বাচ্চা মানুষ বুঝে না। তাহলে আমরা ইনশাল্লাহ একটা জাতি যে আমরা বাচ্চা ছেলেরা একটু দুষ্টামি করতেই পারে, এজন্য খারাপ দৃষ্টিতে তাকাবো না, ঠিক আছে তো ইনশাল্লাহ? এরপরে রাসূলের জন্য আপনি সে কুষ্টিয়া থেকে আমরা নিয়ে আসলেন। আমি যদি এখন ওই কথাগুলো ডেলিভারি দিতে না পারি, আমি তো নেওয়ার সময় ঠিকই বিভিন্ন জায়গা থেকে নিয়েছিলাম আপনাকে দেওয়ার জন্যে, সঠিকভাবে যদি এখন ডেলিভারি দিতে না পারি, আমি ওই আয়াতের ভেতরে পড়ে যাব। কথা বলেন না কেন? এই আয়াত অনুযায়ী হাজারো শিক্ষক, হাজারো বক্তা, হাজারো দায়িত্বশীল আমার দৃষ্টিতে আয়াত পড়ে মনে হচ্ছে ধরা খেয়ে বসে আছে। কারণ একজন ডক্টর যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছে, সামনে যারা বসে থাকে 80 জন ছাত্র ছাত্রী, কিন্তু সব ম্যাগনেট নিয়ে বসে আছে, যে সে তার ভার্সিটি চান্স পাবে না। 80 জন ছেলে মেয়ের সামনে 1 ঘন্টা লেকচার দিতে হলে কমপক্ষে ওই স্যারের 50 ঘন্টা পড়া লাগে, 150 থেকে 200টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে, নয়তো আপনার কথাও শুনবে না।
জন্য একটা এত কিছু বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করেছে, কষ্ট করে সাধনা করে, ওইটার উচিত ছিল যারা ওর নিচে আছে ছাত্র হিসাবে তাদেরকে ডেলিভারি দেবে, যেভাবে পেয়েছে ওইভাবে। এবার আর দিতে চাচ্ছেন না, বলছে না কোচিং করা লাগবে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বহু ভার্সিটি থেকে ক্লাস বাদ দিয়ে অনেক স্যারেরা ঢাকায় গিয়ে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয়। আরে ভাই, আপনার দায়িত্ব সরকার দিয়েছে কুষ্টিয়াতে, আর আপনি ঢাকায় পড়ে আছেন। নেওয়ার সময় তো আপনি কম নেননি, দেওয়ার সময় যেখানে দেওয়া দরকার ওখানে না দিয়ে কালো পথে হাঁটতেছেন। অজিলাত কুলুবুহুম শব্দটার ব্যাখ্যা করার জন্য পর্যন্ত আমি এসেছিলাম। সত্যি যদি মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকে, ও যদি কোরআনের কোনো শব্দ বুঝতে বুঝতে চেষ্টা করে, অবশ্যই তার কলিজায় কাপ ধরবে। মনের অজান্তেই কখন তার চোখ দিয়ে যেন পানি গড়িয়ে পড়বে। আল্লাহ পাক বলেন, এটা যেহেতু আমার নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবা। মুখে স্বীকার, অন্তরে একটা আনন্দ আনন্দ ভাব লাগবে, খুশি খুশি লাগবে। 3 নম্বরে, আল্লাহর যে নিয়ামত পেয়েছো ওই নিয়ামতের সঠিক ব্যবহার তার নির্দেশ মতো করা লাগবে। এই 3টা শর্ত। এই 3টা শর্তের ভেতরে 1 নম্বরে মুখে স্বীকার, 2 নম্বরে অন্তরে প্রভাব সৃষ্টি করা, 3 নম্বরে কাজে পরিণত করে আল্লাহর বিধানে ওইটা চালানো। এটা যদি কেউ করতে পারে, লাযিদান্নাকুম, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই তার জীবন ওই নিয়ামত আমি বাড়াতেই থাকবো। আপনি কোরআনের এরকম হাজার হাজার অনুষ্ঠান জীবনে পাবেন। হযরতে আবু বকর কোরআনের পেছনে শ্রম দিয়ে, হযরত ওমর কোরআনের পেছনে সময় দিয়ে, তারা যদি আজ চিরন্তন হয়ে যেতে পারে, অমর হয়ে যেতে পারে, আমরা কি মানুষ না? আমরা পারবো না কেন? এখন থেকে সিদ্ধান্ত হবে, জীবনে কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক, জীবন গেলে ওইটা ছাড়বো না। ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, না শুকরিয়া করো, গুরুত্ব না দাও, ইন্না আযাবি লাশাদীদ, ওইটা তো কেড়ে নেবই নেব, অবশ্যই আমার আযাব কঠিন, তার ভেতরে ফেলে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর যে কথাটা বলার জন্য আমি মনে মনে করছিলাম, ওইটা আবার মনে এসেছে। এই তাকান এদিকে। বিশ্ব নবীর আদর্শ পেয়ে যারা খুশি, আমরা সবাই বললাম একমাত্র আদর্শ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জায়াতটা দিয়ে আমাদের এই দেশে আর ভারতে পাকিস্তানে ওয়াজ করে বেশি মানুষ, তার নাম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। একটু খেয়াল করে শুনবেন, 5-7 মিনিট মন লাগিয়ে শোনেন, দেখেন নতুন একটা জিনিস আজকে বের হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে আছে। এটা তাফসিরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন। আলেম যারা আছেন একটু খেয়াল করেন ভাই।